আসলে নিজে যত ভালোই রান্না করি না কেন, মাঝে মধ্যে এরকম বাইরের খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চিকেন চাপ, সাথে ছিল নান রুটি। ঘোরাঘুরি করতে বাইরের খাবার দাবার এনে খাওয়া ভীষণ পছন্দ করি। সবসময় তো আর খাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে। একবার শুধু স্বামীকে বলেছিলাম আজকে বাইরের খাবার দাবার খেতে ভীষণ ইচ্ছা করছে। বলা মাত্রই একদম হাজির। এখানে ছিল চিকেন চাপ, সাথে নান রুটি। আমাদের পাশেই, মানে যেখানে থাকি, পাশে একটা দোকান আছে, খুব ভালো বানায়। বিশেষ করে চিকেন চাপটা খেতে অনেক বেশি মজার ছিল। এই শীতের রাতে গরম গরম নান রুটি সাথে চিকেন চাপ, একদম সব কিছু মিলিয়ে দুর্দান্ত ছিল খাবার। তো যাই হোক, চলুন আগে খাওয়া দাওয়া করি, পরে কথা বলছি। গিফট পেতে আমরা কিন্তু সবাই অনেক পছন্দ করি, তাই না? আর এই গিফটটা শ্রীমন শোনার জন্য, ও কিন্তু জানে না ওর জন্য মানে কি আছে এখানে বা কি গিফট দেব। চলুন দেখা যাক বুড়ি কি করতেছে। ওই রুমে আছে ও। অনি, তোমার জন্য গিফট আছে। এই যে দেখো, এটা গিফট নিয়ে আসছি। আসো এখানে, আসো এখানে, আসো। এই গিফটটা পেলে তুমি ভীষণ খুশি হয়ে যাবে, জানো? কে? আসলে বাচ্চাদের কিন্তু খুশি করতে অনেক কিছু লাগে না, খুব সামান্যতেই ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। এইভাবে মাঝে মধ্যে তো গিফট দেওয়া যেতেই পারে, তাই না? আর এটা মূলত ছিল একটা বাচ্চাদের ড্রয়িং বুকের সেট। এখানে 10টা বই আছে। আর এই বইগুলোর সাহায্যে বাচ্চারা কিন্তু খুব সহজে ড্রয়িং করতে পারবে, বিভিন্ন কিছু জানতেও শিখতে পারবে। শ্রীমনসোনা তো একদম ছোট, তারপরেও আরও অনেক আগে থেকে ওকে আমি পড়াশোনা রিলেটেড এরকম অনেক কিছু কিনে দেই, যাতে ও খেলার ছলে হলেও জানতে পারে, শিখতে পারে, এমনকি অভ্যাসটা তৈরি হয়। বাচ্চাদের স্কুলে ভর্তি হওয়া মানেই মায়েদেরও আর একবার নতুন করে স্কুলে ভর্তি হওয়া, নতুন করে পড়াশোনা শুরু করা। এই তো দেখতে দেখতে শ্রীমনসোনা 3 কমপ্লিট। শ্রীমনসোনাকে না জানিয়েই আমি এই ড্রয়িং বুকের সেটটা অর্ডার করেছিলাম। সে তো খুশি, এমনকি আমারও অনেক বেশি ভালো লেগেছে। এই ড্রয়িং বুকের সেটটা আমি অর্ডার করেছিলাম জিরুপাস শপ থেকে। আপনারাও কিন্তু চাইলে আপনাদের ছোট্ট সোনামণিদের গিফট করতে পারেন। আর সাথে ছিল এই রং পেন্সিলের সেটটা, সাথে রাবার, তারপর কাটার। বললাম না, বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও পড়াশোনা শুরু হয়ে যায়। শ্রীমনসোনা খুব আগ্রহ সহকারে, একদম খুশি হয়ে এই ড্রয়িং করতেছিল।